নমস্কার। বালা অর্থাৎ বিল্ডিং অ্যাজ লার্নিং এড, অর্থাৎ বিদ্যালয়ের অবকাঠামোকে শিক্ষণ উপকরণ হিসাবে ব্যবহার। শিশু তার শিক্ষণীয় অনেকটা বিষয় বিদ্যালয়ের পরিকাঠামো থেকে জানতে পারবে। বালার প্রধান উদ্দেশ্য এটি। শিশু খুব আনন্দ সহকারে বিদ্যালয়ের দেওয়াল, করিডর, সিঁড়ি, শৌচালয়ের দেওয়াল, ডাইনিং হলের দেওয়াল, পাঁচিল প্রভৃতি জায়গায় রং তুলির সাহায্যে বিভিন্ন ধরনের তার শিক্ষণ উপযোগী চিত্র অঙ্কন করবে বা লিখবে, এবং সেই কাজে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সাহায্য করবেন, অথবা বিদ্যালয়ের বাইরের কোনো পেশাদার শিল্পীও সাহায্য করতে পারেন। আমাদের বিদ্যালয়ে বালা প্রকল্পের বিভিন্ন দেওয়াল চিত্রের মধ্যে একটি বিষয় ছিল সেলফি পয়েন্ট। যুগোপযোগী একটি বিষয়, কারণ আমরা দেখেছি যে কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, রিসেপশন, খেলার মাঠ, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি সেলফি পয়েন্ট রাখা হয়, এবং যেটি শিশুরা এবং অভিভাবকরা সকলেই সেখানে ছবি তুলতে বেশ পছন্দ করেন। ছাত্রছাত্রীর ইচ্ছায় আমাদের বিদ্যালয়ে একটি সেলফি পয়েন্ট তৈরি করার কাজ শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ডানাওয়ালা সেলফি পয়েন্টটি আঁকার সময় ডানাতে প্রচুর রঙের ব্যবহার হয়েছে, কিন্তু এতগুলোই রং কেনা বিদ্যালয়ের পক্ষে বেশ ব্যয় সাপেক্ষ, এবং রঙের স্থায়িত্ব বৃদ্ধি করা দরকার আছে। সেই হিসাবে আমি একটি 1 লিটারের হোয়াইট বেস কালার সিনথেটিক পেন্ট নিয়েছি, আর মাত্র 3টি মৌলিক রং লাল, নীল এবং হলুদ স্টেনার নিজের প্রয়োজন মতন দোকান থেকে কিনে নিয়েছিলাম। আর কোনো কিছুই আমি খরচ করিনি। একটি 1 লিটার রঙের দাম 250 বা তার চেয়ে একটু বেশি হতে পারে। এই 3টি মৌলিক রং মিশিয়েই আমি বাকি সমস্ত রঙগুলো তৈরি করেছি। যেমন আমরা হয়তো সকলেই জানি, লাল এবং তার সঙ্গে হলুদ মিশিয়ে কমলা, বা হলুদের সঙ্গে নীল মিশিয়ে সবুজ, লাল এবং নীল মিশিয়ে বেগুনি। এই বেগুনি রঙের যদি নীলের পরিমাণ একটু বেশি দেওয়া হয় আর খুব অল্প যদি হলুদ দেওয়া হয়, তাহলে হয়তো কালো রঙের কাছাকাছি চলে আসে। কি রং, কোন কোন রং মিশিয়ে তৈরি হয় আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই সেলফি পয়েন্টটিকে বিদ্যালয় উপযোগী করে তোলার জন্য আমি ডানার ঠিক উপরের দিকে ভারতের অন্যতম রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালামের এক শিক্ষোপযোগী বাণী লিখেছি, আর 2টি ডানাতেই এডুকেশনের মেন মোটোগুলোকে উল্লেখ করেছি। এই কাজটি করার সময় শিশুদের সক্রিয় ভূমিকা ছিল না ঠিকই, কিন্তু এই প্রতিটি ডানায় রং দেওয়ার সময় যে অবশিষ্ট রঙগুলি ছিল, সেই রঙগুলি দিয়েই শিশুরা এই চিত্রটা বানিয়েছে তাদের হাতের ছাপ দিয়ে। অনুরোধ করব ছবির বাকি অংশটুকু দেখতে থাকুন, আর কোনো রকম যদি সংশোধনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।